হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান কলিযুগেও কৃপা করেন তার ভক্তকে এবং তার ভক্তকে সমস্যা সমাধান করতে তিনি আজও এগিয়ে আসেন। তার প্রমাণ হিসেবে আজ আমরা ঋষিকেশের একটা কথা শ্রবণ করব। ঋষিকেশে এক সাধুগুরু মহাত্মা, অনেক বয়স, তিনি চোখে চশমা পরেন এবং সেই চশমা পরে একদিন গেছিলেন ভাগবত কথায়, কীর্তনে। তো নদী পার হয়ে যখন গেছেন তখন সে মহাত্মা যখন টোটাল নাম কীর্তন সমাপ্ত করে যখন ফিরে আসছেন তখন অটোমেটিক সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার সময় যখন তিনি নদী পার হচ্ছিলেন নৌকাতে, তখন কিন্তু ঋষিকেশে গঙ্গা পার হওয়ার জন্য এবং এখনও সাধুগুরু মহাত্মা যারা পার হন তাদের কাছ থেকে পয়সা নেয় না অনেকে, কারণ তারা জানে এখানকার যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের থেকে পয়সা নেওয়া হয়তো উচিত না, তার জন্য তারা পয়সা কোনো সময় চান না। তার জন্য সেই সাধুগুরু বৈষ্ণব তিনি যখন নাম কীর্তন এবং ভাগবত কথা সমাপ্ত করে যখন গঙ্গা পার হচ্ছিলেন তখন মাঝি তাকে নৌকা পার করেই দিচ্ছিল। মাঝ নদীতে এসে যখন সেই সাধুগুরু বৈষ্ণব ভাবলেন যে মা গঙ্গার উপর দিয়ে যখন যাচ্ছি একটু আসমান করে নিই, জল হাতে নিই। তো যখনই জল হাতে নিতে গেছেন তখনই ওনার চোখের চশমাটা নদীতে পড়ে গেল। আর যেহেতু বয়স্ক ব্যক্তি, অনেক বয়স, উনি ঠিকমতো চোখে দেখতে পেতেন না, চশমা ছাড়া তো মোটেই দেখতে পেতেন না। তার জন্য মাঝি কী করলো, ওনাকে হাত ধরে নৌকা থেকে পাড়ে বসিয়ে দিল। যেহেতু উনি চশমা ছাড়া যেতে পারবেন না, তার জন্য উনি ওই গঙ্গার পাড়েই 3 থেকে 4 ফুট পাশেই উনি বসেছিলেন যে যদি কেউ আমাকে সাহায্য করে আমার আশ্রমে হাত ধরে এগিয়ে দেয় তাহলে ভালো হবে। কিন্তু ভগবানের কি অসীম কৃপা দেখুন, তিনি মনে মনে ভাবছেন যে এই অবস্থায় আমি আমার আশ্রমে কি করে ফিরে যাব, যদি কেউ আসে তবে সে সাহায্য করলেই তবে আমি ফিরে যেতে পারব। তো এমনই সময় অনাদি আদি গোবিন্দের কৃপায় একটা মাছ মুখে করে নিয়ে সেই চশমা এক লাফে ওনার কোলের ভিতর পড়ল। সেই চশমাটা দিয়ে আবার মাছটা জলে পড়ে গেল। দেখুন কলিযুগে ভগবান আছেন কিনা। তৎক্ষণাৎ উনি সেই চশমাটা চোখে দিলেন, দিয়ে উনি দেখতে পেলেন যে মাছটা জলে চলে গেল। এবং দেখুন ভগবান স্বয়ং মৎস্যরূপে তার ভক্তকে কৃপা করতে এসেছিলেন। এটা হলো কলিযুগের ভগবানের ভক্তের প্রতি কৃপা। আমরা হয়তো সেইভাবে তার কৃপা পেতে পারি না, তার জন্য দায়ী কিন্তু আপনি অন্যকে দিতে পারবেন। নিজে সেইভাবে আমরা যদি তৈরি হই এবং ভগবানের ভক্তি করতে পারি, নিশ্চয়ই তিনি আমাদের রক্ষা করবেন। এবং সময় থাকতে হরিনাম করতে হবে, কীর্তন করতে হবে, নাম করতে হবে, জপ করতে হবে, তবেই আমরা তার কৃপা পাব। তো দেখুন স্বয়ং ভগবান কি কৃপা, যে তার ভক্তের চোখে দেখতে অসুবিধা হচ্ছে তাই মৎস্যরূপে সেইভাবে মুখে করে নিয়ে সেই চশমা এক লাফ দিয়ে সেই ভক্তের কোলে পড়ল এবং সেই ভক্ত নিশ্চিন্ত মনে তার আশ্রমে ফিরে গেল। তো ভগবানের কৃপা এইভাবেই হয় যদি তার আমরা চরণ ঠিকমতো ধরতে পারি এবং তার শরণাগত যদি আমরা হই তাহলেই আমরা তার কৃপা পাবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।